আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আমি আমার সুন্নত পালন করলাম, পাশাপাশি আপনাদের উপরে ওয়াজিব গছিয়ে দিলাম। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ফরজের নিচ দিয়া। তো ভিউয়ার্স, এইটা আপনারা পালন না করলে ক্ষতি হবে, পালন করলে আমার সাথে সাথে আপনিও কামিয়াবি হবেন। তো ভিউয়ার্স, আজকে এই কথাটা বলার একটা উদ্দেশ্য, কারণ ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই জন্য যে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন এমন এমন একটা বিদ্যা, এটা এমনভাবে শিখাবো, আমি আশা করি এইভাবে আপনাদেরকে আর কেউ শিখাবে না। এটা এইভাবে শেখানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আমি চাচ্ছি যাতে সকলের দৃষ্টিটা আমার উপরে পড়ে, অনেক মানুষের দৃষ্টি যাতে, নজর যাতে আমার উপরে পড়ে। এতে করে অনেক সংখ্যক মানুষ পেলে আমি আমার কিছু কথা অনেক সংখ্যক মানুষকে বলতে পারবো, বোঝাইতে পারবো, তাদেরকে সত্যের পথে ডেকে আনতে পারবো। কোনো ভণ্ড, প্রতারক, বাটপার, জালিয়াতি কোনো কবিরাজ তান্ত্রিকদের কাছে ধোঁকার শিকার যাতে তারা না হয়, পাশাপাশি তারা যাতে নিজেরা কিছু শিখতে পারে, এই ব্যবস্থাটা করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা যা শিখবেন আজকে শর্টকাটে শোনেন। প্রথমে একটু বলি, এই জিনিসটা খুবই একটা মূল্যবান জিনিস। অদৃশ্য, 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 সর্বসমক্ষে অদৃশ্য হওয়ান ও গুপ্তনিধি ধর্ষণ। সর্বসমক্ষে অদৃশ্য হতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে, পাশাপাশি গুপ্তনিধি দর্শন করতে পারবেন। গুপ্ত যত কিছু আছে, গুপ্ত যত জাতি আছে, গুপ্ত যত কিছুই আছে, সমস্ত কিছুই আপনি দর্শন করতে পারবেন, আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এইরকম একটা কিছু আপনাকে শিখাবে ব্ল্যাক ম্যাজিশিয়ান উকিল উদ্দিন কবিরাজ। তাই 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 তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ এটা আমার সাবস্ক্রাইবার যেমন দরকার, পাশাপাশি বেল আইকনটা বাজানো তেমন দরকার। কারণ বেল আইকন বাজে না বিদায় ইসলামিক ভিডিও ছাড়লে এই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে ওঠে না। তো ভিউয়ার্স, বেশি কথা নয়, এই যে দেখেন, আপনাদেরকে একটা মন্ত্র শোনাই। মন্ত্রটা একটু মনোযোগ সহকারে শোনেন। অদৃশ্য হওয়ান, এটা কঠিন কিছু না, আপনারা ভাইবেন না এমন কোনো কঠিন বিধান হবে। এটা এমন একটা বই থেকে আপনাদেরকে শেখাবো। আগে এই বইটার মন্ত্রটা শোনেন। ওম হ্রিং আগচ্ছা গচ্ছ যক্ষিণী সাহা। ওং হ্রিং আগচ্ছা গচ্ছ যক্ষিণী সাহা। তো ভিউয়ার্স, এই যে মন্ত্রটা অনেক ছোট্ট একটা মন্ত্র, এই মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। সিদ্ধির কোনো ব্যাপার নাই। আমাবস্যা টামাবস্যা, শনিবার মঙ্গলবার, অতবার ততবার সিদ্ধিমিদ্ধি করবার পামনা। বিদ্যা থেকে দূরে, কাজ থেকে দূরে, ওই কাজ আমার দিয়ে হব না। সোজা কথা, আপনার একটা প্রথমে বিশাল বড় একটা লোভ দেখায়, আপনি হ্যান কইরা ফালাই দিবেন, ত্যান কইরা ফালাই দিবেন, লাস্টে নিয়মের ভিতরে এমন একটা কিছু খুঁজা পান, ওই জিনিসটা শুনলে পরেই আপনার মনে হয় এইটা তো আমি আর পারবো না। তো ভিউয়ার্স, এখানে এইরকম কিছু নাই। এখানে শুধুই আছে মনোবল, শুধুই আছে প্রচেষ্টা, শুধুই আছে হিম্মত। কলিজা লাগবে 4.5 হাত। কলিজা যার আছে, কলিজা এরকম হিম্মত যার আছে, মনোবল যার আছে, অদৃশ্য হওয়ার শখ যার আছে, অদৃশ্য হওয়ার প্রয়োজন যার আছে, অদৃশ্য হওয়ার প্রয়োজন যে মনে করেন যে আমার প্রয়োজন, আমার দরকার, ওই ব্যক্তিরা আজকে আমার এই বিদ্যার মাধ্যমে কাজ করতে পারবেন, অদৃশ্য হওয়ার শক্তিটা হাসিল করতে পারবেন। তো বিওয়ার শক্তিটা হাসিল করার সমস্ত কিছুই, ভেদ বুধ যা কিছু আছে সমস্ত কিছুই মন থেকে দিয়ে দিব, কিন্তু অনুমতিটা কিভাবে দিব এইটা বলবো ভিডিওর শেষে। এই কথাটা বলবো ভিডিওর শেষে। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন নিয়মে আসেন, নিয়মটাও বলবো, দেরি করেন না, আর 1 সেকেন্ডও দেরি করেন না। এখনই আমার ব্ল্যাক ম্যাজিশিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। দেখছেন হাতে এটা কিনে আসি, এটা হাতে কিনে আসি, আপনারা এটা আবার লক্ষ্য করে দেখছেন, বইটা দেখছেন, এই বইটার নাম কি দেখছেন? জাদু শিক্ষা। বইটার নাম হচ্ছে জাদু শিক্ষা। এই বইটাতে যা কিছু আছে সম্পূর্ণ কিছুই জাদু, যা শিখাইছে সম্পূর্ণ কিছুই একটা শেখার মতো জিনিস, একটা শেখার মতো জিনিস।
এটা কোনো মানুষের এটা কোনো মনে করেন যে মানুষের কোনো বানানি জিনিস না, যে বানায় বুনায় দিল ইউটিউবের ভিতরে হ্যান করলেন ত্যান করলেন বক্কর চক্কর, কোনো কিছুতেই কাম হইল না। বিশ্বাস উড়ে গেছে এই জগতের প্রতি। আরে বিশ্বাস আমি হাতে নিয়ে বইয়া আছি, বিশ্বাস আমি হাতে দইরা ঝাঁকায়া ঝাঁকায়া আপনাদেরকে দেখাইতেছি। এটা দলিল, এটা রেফারেন্স, এটা কিতাব, এটা উকিলউদ্দিন কবিরাজ বানায় নাই। এই যে কিতাবটা দেখতেছেন জাদু শিক্ষা, এর জন্য আমার চ্যানেলটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিশিয়ান। এই কিতাব থেকে শিক্ষা অর্জন করি, এই কিতাবের শক্তিগুলা অর্জন করার চেষ্টা করি। অর্জন করতে কতটুক পারি সেটা জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু এই জাদু শিক্ষা থেকে জাদুর শক্তিগুলা, এই অদৃশ্য হওয়া বলেন, এই যে তারপরে আপনার ওই যে অদৃশ্য জাতি, অদৃশ্য জ্ঞান সম্পর্কে জানা বলেন, যা কিছুই বলেন, এর ভিতরে মৃত ব্যক্তিকে জীবিত করার জিনিস আছে, তামারে সোনা বানানির জিনিস আছে, তামারে লোহা বানানির জিনিস আছে, যে কোনো দ্রব্য, যে কোনো গাছ, যে কোনো বৃক্ষ টিক্ষ, এই জিনিসগুলারে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জিনিস আছে গায়েবী শক্তির মাধ্যমে। তো এইটা একটা জিনিস, এটা হইল জাদু শিক্ষা। তো ভিউয়ার্স, বেশি কথা বললে কথার অপচয় হয়ে যাবে। তো ভিউয়ার্স, সবাই বলে বেশি কথা বলি, কাজের কথা বলি মনে হয়, কিন্তু আজকে অকাজের কথা কইতাছি, আজকে বেশি কথা কমো না। তো ভিউয়ার্স, নিয়মে ডাইরেক্ট সরাসরি চইলা যামু। নিয়মটা দেখেন ভিউয়ার্স, এটা হইল দলিল নিয়ে আইছি, কোনো কাগজের ভিতরে লেখা কই নাই যে এটা অমুক, এটা তমুক, হ্যান হইব ত্যান হইব। এটা কোনো কাগজের কথা না, এটাও আমার মুখের কথা না, এটা দলিলের কথা। দলিলের কথাটা একটু মনোযোগ দিয়া শোনেন। সাধক শুদ্ধ চিত্র হইয়া শ্মশানে উপবেশন করত, মানে যে সাধক এই কাজটা করবে, সেই সাধক শুদ্ধ চিত্র, একেবারে পাক পবিত্র হইয়া একটা শ্মশানে ঢুকবে, একটা শ্মশানে প্রবেশ করবে। তারপর নগ্ন বেশে এই মন্ত্র 4 লক্ষ বার জপ করিবে। তো ভিউয়ার্স, 10,000 15,000 বার পইরা মন্ত্র সিদ্ধ করা লাগবো না, মন্ত্রটা মুখস্থ কইরা, এই যে হইল কঠিন, এই যে হইল সাহসের পরিচয়, এই যে হইল মনোবলের পরিচয়, এই যে হইল শক্তি হাসিল করার একটা জিনিস, এইটাই হইল শক্তি হাসিল করার একটা জিনিস। এইরকম একটা শক্তি আপনি পাবেন, আপনি যদি মনে করেন আপনি অনায়াসে পাওয়া যাবেন, আপনি একবারে ডাইরেক্ট খালি হ্যান করলেন ত্যান করলেন পাওয়া যাবেন, বা মহামারী কোনো কঠিন জিনিস এইখানে নাই। কথাটা বুঝতে পারছেন? 4 লক্ষ বার জপ করতে হবে উলঙ্গ হইয়া, শ্মশানে ঢুকলেন পাক পবিত্র হইয়া। তারপরে এই যে মন্ত্রটা, ছোট্ট মন্ত্রটা আপনারা শোনাইলাম আপনাদেরকে, বা আপনারা এই যে দেখতেছেন, এই মন্ত্রটা কি করলেন, 4 লক্ষ বার জপ করিবেন। 4 লক্ষ বার আপনার টানা জপ করতে হবে। ইহাতে যক্ষিণী সন্ত্রস্তা হইয়া সাধককে একটি পট প্রদান করিবেন, একটা পট প্রদান করেন। সাধক সেই পট দ্বারা নিজের দেহ আবৃত করিলে সর্বসমক্ষে অদৃশ্য হইয়া ধরণী তলে বিচরণ করিতে পারে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন জিনিসটা আপনারা? এই জিনিসটা, এই শুধু কঠিন জিনিসটা কি, এই 4 লক্ষ বার জপ করা। কিন্তু যে করবে, যে করার হিম্মত রাখে, যে এরকম শক্তি চায়, যে এরকম বিদ্যা চায়, যে এইরকম শিক্ষক চায়, সে কিন্তু পারবে। তো ভিউয়ার্স, এটা কঠিন কিছু না, এই শক্তিগুলো অর্জন করা। শুধু লাগে সাহসিক মনোবল, প্রচেষ্টা। শ্মশানে ঢুইকা যখন এই কাজকামগুলা শুরু করবেন, পবিত্র হইয়া উলঙ্গ হইয়া বৈশা আপনি যখন 4 লক্ষ বার জপ করা শুরু করবেন, অবশ্যই চোখ বন্ধ রাখতে হবে। চোখ বন্ধ রাখা 4 লক্ষ বার জপ করা শুরু করলেন। কথাটা বুঝতে পারছেন? 4 লক্ষ, এটা হিসাব রাখতে হবে। আপনি অনর্বত পড়তাছেন, বুঝবেন শক্তি কাকে বলে, উহা কত প্রকার, ও কি দৈব শক্তি আছে কি নাই, অদৃশ্য শক্তি আছে কি নাই, এটা আপনি হারে হারে টের পাবেন। একেবারে ওইখান থেকে একটা প্রমাণ আপনি পাবেন। এই প্রমাণটা এমন হবে, যখন আপনি কমপ্লিট করবেন সাধনাটা, চোখটা খুইলাই দেখবেন আপনার সামনে একটা প্লট যক্ষিণী দেবী সন্তুষ্ট হয়ে একটা প্লট আপনাকে প্রদান করছে। ওই পটটা আপনি হাত দিয়ে স্পষ্ট করার সাথে সাথে পট এবং আপনি দুজনে অদৃশ্য হয়ে যাবেন। পট এবং আপনি আপনারা দুইটা জিনিসই অদৃশ্য হয়ে যাবেন। আপনাদেরকে আর কেউ দেখতে পারবে না, এই দৃশ্য জগৎকে কেউ দেখতে পারবে না,
অদৃশ্য জগতের কেউ দেখতে পারবে না, কিন্তু আপনি দৃশ্য জগতের সব কিছু দেখতে পারবেন, অদৃশ্য জগতের সব কিছু দেখতে পারবেন। পাশাপাশি এই ধরনী তলে, এই পৃথিবীতেই, এই রাস্তাতেই, এই বাড়িতেই, এই ঘরেই, এই আশপাশ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো হলো গুপ্তবিদ্যা, একান্তই গুপ্তবিদ্যা। আমি আপনাদেরকে দিলাম যে গুপ্ত মনে কইরা, এটা একবারে ডাইরেক্ট দলিল সহকারে দিলাম। এটা আমার আর কোনো কিছুই না। এখন হইলো বিষয়টা, মূল বিষয়টা এখানে আছে, কিছু বেদ আছে, কিছু বলার আছে, অল্প সময় বইলা শেষ করে দিব। তো মেহেরবানি কইরা এখনই আমার ব্ল্যাক ম্যাজিশিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এমন, এই বইটা, এই জাদু শিক্ষা বইটা কিন্তু আমার জাগ্রত করা বই। এই বইটা আমি শ্মশান ঘাটে যাইয়া উলঙ্গ হইয়া আতর আর সিঁদুর দিয়া মন্ত্র জপতে জপতে টাটকা চিতা পড়ার উপরে গরম, পাছার ভিতরে গরম লাগছে, এই অবস্থাতে মনে করেন যে আপনি এই বইটারে জাগ্রত করে আনছিলাম। এখন এই বইটার থেকে এই রাত্রির মধ্যরাত্রিতে আপনাদেরকে এই বিদ্যাটা আমি শিখাইতাছি। আমার কতবার যে ভুল হয়েছে হিসাবের বাইরে, আমি কথাই বলতে পারি নাই, আমি মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণই করতে পারি নাই, খালি আটকা গেছি। অথচ ভিডিও বানানির, আপনাদের সাথে কথা বলার কত দিনের অভিজ্ঞতা আমার, তারপরেও এই জিনিসটা আজকে আপনাদের দেওয়ার সময় আমার অনেক বাধা এসেছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো সব বাধা উপেক্ষা করে, শক্তির উপরে শক্তি আছে ব্যবহার কইরা আমি আপনাদেরকে জিনিসটা দিতাছি, দেওয়ার নিয়ত করছি, এই জিনিসটা দিলাম, আপনাদের মন থেকে দিলাম। এখন এর বিষয়টা হচ্ছে কি, এই যে জিনিসটা আপনারা করলেন, করার পরে ধরণীর তলে আপনি বিচরণ করিতে পারেন এবং গুপ্ত নিধি দেখিতে পায় ও তাহাকে কোনো বিঘ্ন পরাভব করিতে পারে না। তার মানে কি, আপনি যেই রকম অদৃশ্য হইয়া এই যে চলাফেরা করবেন, হাঁটাহাঁটি করবেন, দৃশ্য জগতের কেউ আপনারে ডিস্টার্ব করতে পারবে না, আবার অদৃশ্য জগতের কেউ আপনারা ডিস্টার্ব করতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? কেউ আপনারা কোনো ক্ষতি করতে পারবে না, আপনি একেবারে টোটাল অদৃশ্য হয়ে থাকবেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটা আমি আপনাদেরকে দিলাম, শিখাইয়া দিলাম মন থেকে, প্রাণ থেকে, একবারে ডাইরেক্ট জাগ্রত কিতাব থেকে শিখাইলাম। এখন বিষয়টা হচ্ছে এটার অনুমতিটা, যেহেতু কিতাবটা আমার কাছে, বিধানটা আমার কাছে, আর এটার শিক্ষকটা হইলাম আমি। তো বিষয়টা হচ্ছে এটার অনুমতিটা আমার কাছে নির্ভর করবে। এটার অনুমতিটা আমি ওই সমস্ত ভাইদেরকেই দিব, ওই সমস্ত মহব্বতের ব্যক্তিকেই দিব, এবং দেওয়ার সময় তাকে ওয়াদাবদ্ধ করব, তাকে অঙ্গীকারবদ্ধ করব। আমি তাকে যখন শক্তি প্রদর্শন করা, শক্তি নিয়ে খেলার অনুমতি দিব, মানে শক্তিটা সে অর্জন করে রাখবে, কিন্তু ওই শক্তি দিয়া লোকের সম্মুখে যে সে খালি ভেলকি দেখায় বেড়াইবে, এইরকম কোনো অনুমতি তাকে দিব না। সে গুপ্তভাবে পরীক্ষা করে দেখবে, এর মজাটা সে নিবে, কিন্তু কাউকে বলতে পারবে না। এরকম অনেক একটা অঙ্গীকার থাকবে, আর এটাকে ব্যবহার করব আমরা সামনে আমাদের ব্যবহার করতে হবে। প্রত্যেকেই শক্তিগুলা অর্জন করে রাখবেন। আর অনুমতিটা আমি কিন্তু কিভাবে দিব বলেছি, আমি সময় পাবো না হয়তো বা সবার সাথে কথা বলার জন্য, কিন্তু অনুমতিটা ওইভাবেই দিব। তো সকলেই ভালো থাকবেন। একবারে খাঁটি একটা জিনিস দিলাম, জহুরি জহুর চিনে, কথাটা মনে রাখবেন। যদি চিনতে পারেন তাহলে কিন্তু মনে করেন এটা কিন্তু জরি, আর যদি না চিনতে পারেন আপনার কাছে মনে হবে জঙ্গলের খড়ি, লস আপনার। আমি উকিলউদ্দিন কবিরাজের 4 আনা পয়সা লস নাই। এই দেখছেন ভাঙ্গা করে বৈশা থাইকা এইরকম একটা জাদু শিক্ষার নামটাও দিছি ব্ল্যাক ম্যাজিশিয়ান, এই ক্যাডারে নামটাও দিছি ব্ল্যাক ম্যাজিশিয়ান। আপনি তারপরে মনে করেন যে এই যে সামনে একটা বই নিয়ে আসি, বইটার নাম হইল জাদু শিক্ষা। এইখান থেকে জাদু শিখি আর জাদু শিখাই, এটা হইল কালো জাদুর একটা খেলা। কথাটা বুঝছেন ভিউয়ার্স? তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরও অনেক কিছু পাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।